নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। রুটি, লুচি, পরোটা অথবা গরম ভাত যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ একদমই নতুন স্বাদের ছোলার ডালের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো, খেতে দারুণ টেস্টি হয়। আর রেসিপিটা দেখার পর যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ ছোলার ডাল 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ডালটাকে 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দেখো জলের মধ্যে খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত ছোলার ডাল দিয়ে দেব। এখানে আমি ডালটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করছি, তবে তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও কিন্তু সিদ্ধ করে নিতে পারো। সমস্ত ছোলার ডাল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে দিয়ে দেব জল। এখানে 2 কাপ ছোলার ডালের জন্য 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে জলটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাসের ওভেনে বসিয়ে প্রথমে হাই ফ্লেমে 2টো সিটি আর লো ফ্লেমে 2টো সিটি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। প্রথমে হাই ফ্লেমে 2টো সিটি, তারপরে লো ফ্লেমে আবারও 2টো সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ প্রেসার কুকারটা রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না সিটিটা নিজে থেকে রিলিজ হয়ে যাচ্ছে। প্রেসার কুকারটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এখানে কিছু নারকেল নিয়েছি, নারকেলগুলো বেটে নেব। একটা ছোট সাইজের নারকেলের অর্ধেকটা আমি ছোট ছোট টুকরো করে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই নারকেলগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে নারকেলটা বেটে নিলাম। নারকেল বাটাটা একটা সাইডে সরিয়ে রাখছি। আরও একটা মশলা বেটে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো আদা, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো বেটে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে প্রেসার কুকারের সিটিটা রিলিজ হয়ে গেছে। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আর ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গলে না যায়। ডালটা দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল একদম গলে যায়নি, ডালগুলো কিন্তু গোটা গোটা আছে। ডালটা একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব সামান্য একটু গোটা কালো সর্ষে আর 20-22টা মতো কারি পাতা। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কা বাটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 4 সময় ধরে নেড়ে কষিয়ে নিলাম। এরপরে যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত নারকেল বাটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে নারকেল বাটাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে নারকেল বাটাটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব যে ছোলার ডালটা সিদ্ধ করে তুলে রেখেছিলাম সেই ছোলার ডাল। সমস্ত ছোলার ডালটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি।
এখানে নিরামিষ রান্না করছি। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। এবার সমস্ত উপকরণের সাথে ডালটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে ডালটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। লোতে করে দিয়ে এই ডালের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ডালটাকে একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে ডালটা 2 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে ডালটাকে আবারও একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। ডালটাকে আবারও 1 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিলাম। ডালের জলটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য ছোলার ডাল আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।